হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টার 8 নম্বর পার্ট। যদি তোমরা এর আগে 7টা পার্ট দেখতে চাও তো প্লে লিস্টে পরপর রাখা আছে, প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে পরপর তোমরা দেখতে পারো। তো চলো 14 থেকে অঙ্ক আমরা শুরু করছি। কি বলছে? ইন্টিগ্রেশন sec কিউব এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে লেট আই ইজ ইকুয়াল টু এই জিনিসটা ইন্টিগ্রেশন sec কিউব এক্স ডিএক্স। তাহলে এটাকে এখন আমরা দুটো ফাংশনে ভাঙবো, দুটো ফাংশনের গুণ আকারে ভাঙছি। তাহলে ইন্টিগ্রেশন sec এক্স ইন্টু sec স্কোয়ার এক্স লিখতে পারি sec কিউব এক্স থেকে ডিএক্স। তাহলে এখন এই দুটো ফাংশন মনে করো, মনে করে গুণ আকারে আছে। তাহলে এখানে আমি কী করবো? এখন আংশিক সমাকলন ইউজ করব। তাহলে এটাকে মনে করবো ফার্স্ট ফাংশন, এটাকে মনে করবো সেকেন্ড ফাংশন। কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন মনে করবো? সেকেন্ড ফাংশনকে আমরা কী করি? ইন্টিগ্রেশন করি। যেটাকে ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট কোনো ভ্যালু পাবো সেটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। দেখো ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স করলে কত পাই? tan x পাই না? সেই জন্য আমরা এটাকে সেকেন্ড ফাংশন নিচ্ছি আর এটাকে আমরা ফার্স্ট ফাংশন নিচ্ছি। তাহলে বা আই ইকুয়াল টু sec x ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, তার মানে কি ডি বাই ডিএক্স অফ sec x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ একবার ডিএক্স লিখতে হবে। বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স কত লিখতে পারি? tan x মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ sec x কত হয়? sec x ইন্টু tan x সবাই জানো, ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স কত হয়? tan x, আর বাইরে ডিএক্স আছে সেই ডিএক্স। বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু tan x মাইনাস ইন্টিগ্রেশন sec x ইন্টু tan x কত হয়? tan স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ডিএক্স। বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু tan x মাইনাস ইন্টিগ্রেশন sec x ইন্টু এই tan স্কোয়ার এক্সটাকে লিখতে পারবো sec স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারবো, ডিএক্স ছিল ডিএক্স। বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু tan x মাইনাস ইন্টিগ্রেশন, এবার এই sec এক্সটাকে এদের সাথে গুণ করে দাও। তাহলে sec x ইন্টু sec স্কোয়ার এক্স কত হবে? sec কিউব এক্স মাইনাস sec x ইন্টু 1, তাহলে sec x ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এবার এটাকে তুমি দুটো আলাদা আলাদা পদে ভেঙে তার ইন্টিগ্রেশন করো, তাহলে কী পাবো? বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু tan x মাইনাস ইন্টিগ্রেশন sec কিউব এক্স ডিএক্স, আর এই মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন sec x ডিএক্স। তো দেখো প্রথমে আমরা ধরেছিলাম না এই জিনিসটার ভ্যালু কত আই, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখবো? আই, তো তাই লিখছি। বা আই ইজ ইকুয়াল টু sec x ইন্টু tan x মাইনাস আই প্লাস ইন্টিগ্রেশন sec x ডিএক্স, মানে লগ দিয়ে এই ফর্মুলাটা আমরা জানি, লগ মড tan π/4 প্লাস x/2 মড ক্লোজ প্লাস সি। তাহলে এখন এই আইটাকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে? আই প্লাস আই, তাহলে আই প্লাস আই মানে কত? 2i ইজ ইকুয়াল টু কী পরে থাকবে? sec x ইন্টু tan x প্লাস লগ দিয়ে এটা লগ মড tan π/4 প্লাস x/2 প্লাস সি। তাহলে আমার দরকার আয়ের ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে বা আই ইজ ইকুয়াল টু কত পাবো? হাফ ইন্টু sec x প্লাস tan x ইন্টু লগ মডের মধ্যে tan π/4 প্লাস x/2 মড ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তোমরা এটাকে মনে করো সি ড্যাশ মনে করো, কারণ কি এই হাফটা তো সি এর সাথেও গুণ হয়ে যাবে। তাহলে c/2 সমান কত মনে করো? সি ড্যাশ। লেট c/2 ইজ ইকুয়াল টু সি ড্যাশ, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 15 দাগের অঙ্ক কি বলছে? cosec টু দি পাওয়ার 5x dx এর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো লেট আই ইজ ইকুয়াল টু cosec টু দি পাওয়ার 5x dx। তো এটাও সেম অঙ্ক করব আগের মতো, এটাকেও আমরা দুটো ফাংশনের গুণ আকারে প্রকাশ করব। তাহলে এই cosec টু দি পাওয়ার 5xটাকে লিখতে পারি cosec কিউব এক্স ইন্টু cosec স্কোয়ার এক্স লিখতে পারি ডিএক্স। তো এবার এটাকে আমরা কি করব? আংশিক সমাকলন করব। তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো? তো আমরা জানি সেকেন্ড ফাংশনকে অলওয়েজ কী করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয় আংশিক সমাকলনের মধ্যে। তাহলে এই cosec স্কোয়ার এক্সটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো? মাইনাস cot x। তাহলে ডাইরেক্ট একটা ভ্যালু পাচ্ছি, সেই জন্য কি এই cosec স্কোয়ার এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো আর এই cosec কিউব এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি। তাহলে এবার এটাকে আমরা কী করছি? আংশিক সমাকলন করছি। তাহলে বা আই ইজ ইকুয়াল টু ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে cosec কিউব এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডিএক্স অফ cosec এক্স এর কিউব। cosec কিউব এক্স মানে কি লিখতে পারি? cosec এক্স এর হোল কিউব
ইন্টু ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, বা আই ইজ ইকুয়াল টু cosec কিউব এক্স ইন্টু ইন্টিগ্রেশন cosec স্কয়ার এক্স ডিএক্স কত হয় মাইনাস cot x। এবার দেখো, এবার এটাকে যদি তুমি অবকলন করো তাহলে এক্স মনে করো, শুধু এটাকে cosec এক্সটাকে এক্স মনে করো, তাহলে এক্স কিউবের অবকলন কত হয় 3x স্কোয়ার, তার মানে কি লিখতে পারি 3 ইন্টু cosec স্কোয়ার এক্স। আসলে এটা কি এক্স ছিল না, তাহলে মানে কি একে আবার আমি এক্স এর সাপেক্ষে অবকলন করবো, তাহলে cosec এক্স, শুধু cosec এক্সকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কত পাই মাইনাস cosec এক্স ইন্টু cot x ইন্টু ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স কত হয় মাইনাস cot x, এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে বা আই ইজ ইকুয়াল টু, তাহলে এই মাইনাসটাকে প্রথমে লিখছি, তাহলে মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স মাইনাস, কারণ কি এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই, তাহলে মাইনাস 3 ইন্টু এই cosec স্কোয়ার এক্স ইন্টু cosec এক্স, তাহলে কত হয়ে যাবে cosec কিউব এক্স ইন্টু cot x ইন্টু cot x কত হয়ে যাবে cot স্কোয়ার এক্স, আর এই ডিএক্স ছিল সেই ডিএক্স, আর এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেছে, আর লেখার দরকার নেই। বা আই ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স মাইনাস ইন্টিগ্রেশন 3 ইন্টু cosec কিউব এক্স ইন্টু এই cot স্কোয়ার এক্সটাকে লিখতে পারবো cosec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ছিল ডিএক্স, বা আই ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এই cosec কিউব এক্সটাকে এখন এটার সাথে গুণ করছি, 3 কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে রাখলাম, তাহলে কত পাবো cosec টু দি পাওয়ার 5x মাইনাস cosec কিউব এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এবার আমি কি করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কি করে দেবো ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কি পাবো বা আই ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cosec টু দি পাওয়ার 5x ডিএক্স, এই মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cosec কিউব এক্স ডিএক্স। ওকে, বা আই ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স মাইনাস, এবার দেখো প্রথমে আমরা এই জিনিসটার ভ্যালু কত ধরেছিলাম আই ধরেছিলাম না, তাহলে মাইনাস 3 ইন্টু এটার পরিবর্তে তখন লিখবো আই প্লাস 3 ইন্টু cosec কিউব এক্স ডিএক্স। এবার দেখো এই মাইনাস 3i থেকে এই পাশে যখন পাঠিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে আই প্লাস 3i কত হয়ে যাবে 4i ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec কিউব এক্স প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cosec কিউব এক্স ডিএক্স। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার কারণ কি, এবার এই জিনিসটাকে আবার আমি সিম্পলিফাই করবো, ঠিক আছে, করে তারপরে এই জিনিসটার ভ্যালু এখানে পুট করে দেবো, তাহলে এই জিনিসটাকে এবার সিম্পলিফাই করছি, লেট i1 ইজ ইকুয়াল টু এই জিনিসটা i1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন cosec কিউব এক্স ডিএক্স, তাহলে এটাকে আবার সেই আংশিক সমাকলন করবো, তাহলে এটাকে এখন আমি কী করবো, প্রথমে দুটো ফাংশনের গুণ আকারে রিপ্রেজেন্ট করবো, তাহলে করো, তাহলে কী পাবো cosec x ইন্টু cosec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখন এই cosec স্কোয়ার এক্সটাকে আমরা কী ধরবো সেকেন্ড ফাংশন, কারণ কি এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে cot x পাই যায় মাইনাস cot x, সেই জন্য এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো আর এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তো চলো তাহলে কী পাবো, বা i1 ইজ ইকুয়াল টু ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে cosec x ইন্টু ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডিএক্স অফ cosec x ইন্টু ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু cosec x ইন্টু এটা হলো কত হবে মাইনাস cot x মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ cosec x কত হয় মাইনাস cosec x ইন্টু cot x, আর ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স কত হয় মাইনাস cot x, এই ডিএক্স ছিল সেই ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু এটাকে প্রথমে লিখছি মাইনাস cot x ইন্টু cosec x মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x ইন্টু cot x কত হবে cot স্কোয়ার এক্স ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec x মাইনাস ইন্টিগ্রেশন cosec x ইন্টু এই cot স্কোয়ার এক্সটাকে লিখতে পারি cosec স্কোয়ার এক্স মাইনাস 1, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cos x মাইনাস ইন্টিগ্রেশন এই cosec এক্সটাকে আবার এসে গুণ করো, তাহলে কী পাবো cosec কিউব এক্স মাইনাস cosec x, বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec x, এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে কী করবা ইন্টিগ্রেশন, তাহলে কত পাবো মাইনাস cosec কিউব এক্স ডিএক্স আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন cosec x ডিএক্স, বা i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec x। এবার দেখো এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত ধরেছিলাম i1 না, এই যে লক্ষ্য করো i1 সমান ধরেছিলাম ইন্টিগ্রেশন cosec কিউব এক্স ডিএক্স, এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখবো i1, তাহলে বা i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec x মাইনাস i1 প্লাস ইন্টিগ্রেশন cosec x ডিএক্স কত হয় log mod tan x বাই 2 প্লাস কি একটা তোমার সমকলন ধ্রুবক, বা এবার i1 থেকে এই পাশে যখন পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে i1 প্লাস i1 2i1 ইজ ইকুয়াল টু মাইনাস cot x ইন্টু cosec x প্লাস log mod tan x বাই 2 প্লাস তাহলে i1 সমান কত পাবো 2টা এই পাশে চলে আসবে, তাহলে হাফ ইন্টু log mod, এটাকে প্রথমে লিখছি কারণ এটা পজিটিভ বলে, log mod tan x বাই 2 মাইনাস cot x ইন্টু cosec x প্লাস k বাই 2 আসবে, তাহলে k বাই 2টাকে আমি ধরছি k ড্যাশ, লিখে দিয়েছি k ড্যাশ ইকুয়াল টু k বাই 2, তাহলে i1 ভ্যালু পেয়ে গেছি। এবার 1 নম্বরে চলে যাব, 1 নম্বরে আমরা কি পেয়েছিলাম 4i ইজ ইকুয়াল টু
মাইনাস কট এক্স ইন্টু কসেক কিউব এক্স প্লাস 3i1 ইন্টিগ্রেশন কসেক কিউব এক্স ডিএক্স ছিল, তাহলে ইন্টিগ্রেশন কসেক কিউব এক্স ডিএক্সটাকে কী ধরেছি আমরা i1, তাহলে এখন এইটার পরিবর্তে লিখে দিয়েছি ওখানে i1। তাহলে এবার আমরা i1 এর ভ্যালুকে এখান থেকে পুট করে দেবো, তাহলে বা 4i ইকুয়াল টু মাইনাস কট এক্স ইন্টু কসেক কিউব এক্স প্লাস 3i1, তাহলে 3 ইন্টু এই টোটাল জিনিসটা লিখবো, তাহলে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হাফ ইন্টু এই জিনিসটা প্রথমে লিখছি, তাহলে হাফ ইন্টু লগ মড 10x/2 মাইনাস কট এক্স ইন্টু কসেক এক্স প্লাস কে ড্যাশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, বা 4i ইকুয়াল টু মাইনাস কট এক্স ইন্টু কসেক কিউব এক্স, এবার এই 3টা এদের সাথে গুণ করে দেবো, তাহলে প্লাস 3/2 ইন্টু লগ মড 10x/2 মাইনাস কট এক্স ইন্টু কসেক এক্স প্লাস 3 কে ড্যাশ। এবার আমার দরকার i এর ভ্যালু, তাহলে এই 4 থেকে সরাবো, তাহলে 4টা এই পাশে চলে আসবে, তাহলে কত পাবো, বা i ইকুয়াল টু মাইনাস 1/4 ইন্টু কট এক্স ইন্টু কসেক কিউব এক্স প্লাস 4টা এই পাশে চলে আসলে তাহলে কী হয়ে যাবে, 4 দুগুণী 8, দ্যাট ইজ 3/8 ইন্টু লগ মড 10x/2 মাইনাস কট এক্স ইন্টু কসেক এক্স প্লাস 3 কে ড্যাশ বাই 4, 4টা তো নিচেও চলে আসবে, তাহলে বা i ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 1/4 ইন্টু কট এক্স ইন্টু কসেক কিউব এক্স মাইনাস, কারণ কি এই গুণটা করে দিচ্ছি এর সাথে, ঠিক আছে, এই গুণটা প্রথমে করছি, প্লাস মাইনাসে মাইনাস 3/8 ইন্টু কট এক্স ইন্টু কসেক এক্স, তারপরে এই গুণটা করো প্লাস 3/8 ইন্টু লগ মড 10x/2 প্লাস সি সমান মনে করছি 3 কে ড্যাশ বাই 4। ওকে, তাহলে এটাই হবে তোমার নিম্ন ইন্টিগ্রেশনের ভ্যালু। 16 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ইন্টু সেক টু দি পাওয়ার 4x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমি কী করছি, সমান ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ইন্টু এই সেক টু দি পাওয়ার 4x লিখতে পারি সেক স্কয়ার এক্স ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স, সমান ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ইন্টু এই প্রথম সেক স্কয়ারটাকে লিখছি 1 প্লাস ট্যান স্কয়ার এক্স লিখতে পারি ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স। এবার পুট করো ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে লিখছি লেট ট্যান এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার একে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d/dx অফ ট্যান এক্স ইকুয়াল টু d/dx অফ জেড, তাহলে এটার ভ্যালু কত হবে, সেক স্কয়ার এক্স ইকুয়াল টু এটাকে লিখতে পারি dz/dx, এবার কোনো গুণ করে দাও সেক স্কয়ার এক্স dx ইকুয়াল টু dz। এবার অঙ্কে চলো, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে ট্যান স্কয়ার এক্স জেড স্কয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কয়ার এক্স, তাহলে মানে কি 1 প্লাস জেড স্কয়ার ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স কত হয় ডিজেড, তাহলে এটার পরিবর্তে লিখলাম ডিজেড, সমান ইন্টিগ্রেশন জেড স্কয়ারটা এর সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো, জেড স্কয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার আমি কী করছি, এই দুটো পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি, তাহলে সমান ইন্টিগ্রেশন জেড স্কয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তাহলে সমান এদের ভ্যালু কত পাবো, এটার ভ্যালু 1/3 ইন্টু জেড কিউব প্লাস এটার ভ্যালু 1/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5 প্লাস সি মানে তোমার সমকলন ধ্রুবক। তো আমি দেখো কমন নিচ্ছি, কমন নিয়ে আমরা কি এই দুটোকে যোগ করলে এলসিএম কত পেতাম, 3 5 15 আর জেড কিউব, তাহলে 1/15 জেড কিউব কমন নিচ্ছি, কারণ কি এর মধ্যেও জেড কিউব আছে, তাহলে 1/15 জেড কিউব কমন নিলে কী পড়ে থাকবে 5 প্লাস 3 জেড স্কয়ার প্লাস সি। এটা ডাইরেক্ট করলাম, তাহলে এটাকে তোমরা যোগ করেও কমন নিতে পারতে, কোনো অসুবিধা নেই, আমি ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে আমরা কত পাচ্ছি এখন, এবার জেড ভ্যালুটা পুট করে দেবো, তাহলে 1/15 ইন্টু জেড সমান কত ছিল ট্যান এক্স, তাহলে ট্যান কিউব এক্স ইন্টু 5 প্লাস 3 ট্যান স্কয়ার এক্স প্লাস সি, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 17 দাগ ইন্টিগ্রেশন cos x বাই cos 2x dx এর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, তাহলে সমান ইন্টিগ্রেশন cos x বাই dx আর cos 2x-টাকে কী ফর্মুলায় লিখতে পারি 1 - 2 sin স্কয়ার x, এটা আমরা সবাই জানি cos 2x এর ভ্যালু এটা হয় 1 - 2 sin স্কয়ার x, এটা ফর্মুলা। এবার আমি কি পুট করছি sin x ইকুয়াল টু জেড, লেট sin x ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বরকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d/dx অফ sin x ইকুয়াল টু d/dx অফ জেড, তাহলে এটার ভ্যালু কত হয় cos x ইকুয়াল টু এটার ভ্যালু কত লিখতে পারি dz/dx, তাহলে এবার কোনো গুণ করে দাও cos x dx ইকুয়াল টু dz। এবার অঙ্কে চলে আসো, সমান ইন্টিগ্রেশন, তাহলে cos x dx মানে কত dz, তাহলে dz/1 - 2 জেড স্কয়ার সমান ইন্টিগ্রেশন dz/, তো আমি এখন 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কী পাবো 2 ইন্টু হাফ মাইনাস জেড স্কয়ার, তাহলে এই এখন 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড/, এই 1/2টাকে লিখতে পারি 1/√2 এর হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে দেখো এটাকে এখন এই ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি, তাহলে এটার ভ্যালু তাহলে কত হয় ইন্টিগ্রেশন dx/a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান কত হয় 1/2a ইন্টু লগ মড a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি, তাহলে এখানে a জায়গায় কত আছে 1/√2 আর এক্সের জায়গায় কত আছে জেড, তাহলে এখান থেকে কত পাবো, তাহলে 1/2 তোমার আগে থেকে ছিল ইন্টু 1/2a, তাহলে 1/2 ইন্টু a মানে কত 1/√2 ইন্টু লগ মড a প্লাস এক্স, তাহলে 1/√2 প্লাস জেড বাই a মাইনাস এক্স 1/√2 মাইনাস জেড প্লাস সি মানে তোমার সমকলন ধ্রুবক, তাহলে সমান কত পাই 1/2 ইন্টু এই √2টা উপরে উঠে যাবে, তাহলে √2/2 ইন্টু লগ মড, তাহলে এটাকে যোগ করো, তাহলে কত পাবো 1 প্লাস √2 জেড বাই √2 আর নিচেরটাকে বিয়োগ করো, তাহলে 1 মাইনাস √2 জেড বাই √2, তাহলে সমান দেখো
এই 2 মানে কি √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে আছে, তাহলে কি পড়ে থাকবে 1/2 √2 ইন্টু লগ, এর নিচে √2 আছে, এর নিচে √2 আছে, তুলে দাও, তাহলে কি পড়ে থাকছে লগ মড 1 প্লাস √2z/1 মাইনাস √2z প্লাস c। এবার z এর ভ্যালুটা পুট করবো, সমান 1/2 √2 ইন্টু লগ মড 1 প্লাস √2 sin x, কারণ z এর ভ্যালু আমরা ধরেছিলাম sin x বাই 1 মাইনাস √2 sin x প্লাস c। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা দাদা কি বলছে, ইন্টিগ্রেশন cot x বাই sin x টু দি পাওয়ার 4 dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। সমান ইন্টিগ্রেশন cot x ইন্টু 1 বাই sin x টাকে লিখতে পারি cos x টু দি পাওয়ার 4 dx। তাহলে এখন এটাকে 4 থেকে ভেতরে ঢুকিয়ে নাও, তাহলে কি পাবো ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x dx। সমান ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x টাকে লিখতে পারবো cos x স্কয়ার x ইন্টু cos x স্কয়ার x dx। সমান ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার 4x ইন্টু এই cos x স্কয়ার x টা লিখতে পারবো 1 প্লাস cot স্কয়ার x লিখতে পারবো ইন্টু cos x স্কয়ার x dx। এবার আমরা পুট করে দেবো cot x ইকুয়াল টু z, লেট cot x ইকুয়াল টু z, তাহলে কি পারবো এবার এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, এবার এটাকে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে কি পাচ্ছি d/dx অফ cot x ইকুয়াল টু d/dx অফ z, তাহলে এটার ভ্যালু কত হবে মাইনাস cos x স্কয়ার x ইকুয়াল টু এটার ভ্যালু dz/dx। তাহলে এবার কোণে কোণে গুণ করে দাও, cos x স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস dz। এবার অঙ্কে চলো, তাহলে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস z স্কয়ার, কারণ কি cot x ইকুয়াল টু তোমার z ইন্টু cos x স্কয়ার x dx কত মাইনাস dz। তাহলে সমান এই মাইনাসটাকে বাইরে পাঠিয়ে দাও, আর z টু দি পাওয়ার 4 টাকে এর সাথে গুণ করে দাও, তাহলে z টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 ইন্টু z স্কয়ার z টু দি পাওয়ার 6 আর বাইরে dz সমান মাইনাস। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz প্লাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 6 dz প্লাস c। এবার এদের ভ্যালুগুলো বার করো, তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এটার ভ্যালু কত হবে 1/5 ইন্টু z টু দি পাওয়ার 5 প্লাস এটার ভ্যালু কত হবে 1/7 ইন্টু z টু দি পাওয়ার 7 প্লাস c। এবার যে ভ্যালুটা পুট করে দাও, যে সমান কত লিখবো cot x, তাহলে লিখছি মাইনাস 1/5 ইন্টু, তাহলে মাইনাসটা সবার জন্য সেজন্য বাইরে রাখলাম, থার্ড ব্র্যাকেট 1/5 ইন্টু cot টু দি পাওয়ার 5x প্লাস 1/7 ইন্টু cot টু দি পাওয়ার 7x প্লাস c মানে তোমার সমাকলন দেবো। তো এটাই ছিল এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।